আজকে সন্ধ্যায় তে চলে এসেছিল কায়ের কাছে, বলেছিল নির্বাচনের পর তেকে বিয়ে করবে, তাই চলে আসলো। কিন্তু কায়ের ব্যবহার দেখে তে অবাক। তুমি এসব কি বলছো কাই? এইসব নির্বাচনের হার জিতের সাথে আমাদের ভালোবাসার কি সম্পর্ক? আমি কখনো ভালোবাসিনি তোকে, শুধুমাত্র জাঙ্কুককে হারানোর জন্য তোর সাথে ভালোবাসা নাটক করেছি। ভেবেছিলাম তুই আমাকে সব আপডেট দিবি, জাঙ্কুক কখন কি করছে না করছে এসবের, কিন্তু তুই তো শেষে কোনো আপডেটই দিতে পারলি না। তার জন্যই তো ওই জাঙ্কুক জিতে গেল আর আমি আবার হেরে গেলাম। তে সব শুনে কান্না করতে করতে বলে, তুমি এরকম করতে পারো না আমার সাথে, আমি তোমাকে ভালোবাসি, তুমি কেন এরকম বলছো আমাকে? আমি তোকে কখনোই ভালোবাসিনি, তাই এইসব ন্যাকা কান্না বাদ দিয়ে এখান থেকে বের হয়ে যা। আর বেশিক্ষণ থাকলে আরও খারাপ কিছু হবে তোর সাথে। তুই জাঙ্কুকের বিয়ে করাবো, এতদিন হয়ে গেছে তোদের বিয়ে হয়েছে, তোকে কি জাঙ্কুক এমনি এমনি রেখে দিছে শু করে? তোর এমনি তো ভার্জিনিটি নষ্ট হয়ে গেছে, আমি তোকে এমনিতেও গ্রহণ করতাম না, আমি বিশ্বাস করি না তোকে, এখান থেকে বের হয়ে যা। তে অজরে কাঁদতে থাকে, যার জন্য এত কিছু করলো সে আজকে এরকম করলো, কেন করলো? আমি তো মন থেকে ভালোবেসেছিলাম তাহলে। এরপর তে উঠে হাঁটতে লাগে, কোথায় যাবে? আচ্ছা, জাঙ্কুকের কাছে যদি ক্ষমা চায় তাহলে মাফ করে দিবে তো? না, কিভাবে দিবে? কত খারাপ ব্যবহার করেছে সব সময়, এখন মাপ চাইলে কি দেবে? এইসব ভাবতে ভাবতে আবার জাঙ্কুকদের বাড়ির দিকে পা বাড়ায়। তে বাড়িতে আসতে ইংজুন বলে, আরে তুই কোথায় গেছিলি? জাঙ্কুক কখন আসছে? নিশ্চয় তোকে খুঁজছে, যা উপরে গিয়ে দেখ ওর কি লাগবে। তে মাথা নাড়িয়ে চলে যায়। রুমটা খুবই অন্ধকার, ব্যালকনিতে জাঙ্কুককে দেখা যাচ্ছে। তে গিয়ে জাঙ্কুকের পিছনে দাঁড়ায়। জাঙ্কুক তের দিকে ঘুরে বলে, তুমি যেতে পারো এ বাড়ি থেকে, আমি তোমাকে মুক্তি দিলাম, আর জোর করব না। তোমার জীবন যা ইচ্ছে করতে পারো, আমি কিছু বলবো না। শুধু কি জানোতে, আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি কি করলে? নির্বাচনের যা কিছু জানতে, আমার থেকে সব কিছু তথ্য নিয়ে কাইকে বলে দিতে, ওর সাথে বিয়ের পরেও সম্পর্ক রেখেছ। আমি ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে তোমার মন জয় করব, কিন্তু আমি ব্যর্থ। হয়তো আমার ভালোবাসায় কোনো কমতি ছিল, তাই তোমার মন জয় করতে পারিনি। তুমি হয়তো ভাবছো আমি এত কিছু কিভাবে জানলাম। আসলে আমার রুমে আর ব্যালকনিতে সিসি ক্যামেরা লাগানো আছে, রেকর্ডে ডিভাইস লাগানো, যা তুমি জানো না। যাই হোক, তুমি যেতে পারো। আর হ্যাঁ, ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, তুমি চিন্তা করো না। কথাগুলো বলে জাঙ্কুক আর এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা রুম থেকে চলে গেল। তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার মানে এতদিন ও যা যা করছে সব জাঙ্কুক জানতো, তাই ওই রকম ব্যবহার করেছিল লাস্ট কয়দিন। কিভাবে, কোন মুখে ক্ষমা চাইবে ও? কার জন্য কি করলো? তে এসব ভাবতে কান্না করে দেয়। তারপর আলমারি থেকে জামা কাপড় বাস করতে থাকে। জাঙ্কুক নিচে যেতে দেখে সুগা আর নামজুন তাকে শুভেচ্ছা জানাতে এসেছে। নামজুনের কোনো ইচ্ছেই নাই, তারপরও ছেলের বিয়ে দেবে বাড়িতে, বাধ্য হয়ে আসতে হলো। আর বিয়ের কথাও তো পাকা করতে হবে। নির্বাচনের জন্যই জিমিনের বিয়েটা আটকে ছিল, এখন বিয়ের ডেটটা ফিক্স করার জন্য আসছে ওরা। জাঙ্কুক, আমরা সবাই জিমিনের বিয়ের ডেটটা ঠিক করছি, তুই কি বলিস? আমার কোনো মতামত নাই, তোমরা যা ভালো মনে করো তাই করে ফেলো। কথাটা বলে জাঙ্কুক বের হয়ে চলে যায়। সুগারা চলে যেতে নিলে তে পেছন থেকে ডাক দেয়। তেকে এভাবে লাগেজ হাতে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই চমকে ওঠে। তুই এখন কোথায় যাবি, আর লাগেজ হাতে কেন? আমি কিছুদিন বাবার বাড়িতে যেতে চাই মা, অনেকদিন তো হলো আসছি। কিন্তু বিয়ে? মা, আমার বাইরে তো বিয়ে, যাই না, চলে আসবো আবার। তে চলে যায় নামজুন আর সুগার সাথে। তে সে এসে থেকে নিজের রুমে ঢুকে রুমের সব লাইট অফ করে চুপচাপ বসে আছে। অনেকবার তের মা বাবা এসে ডেকে গেছে, কিন্তু কোনো লাভ হয় নাই, কোনো কথা বলে নাই। পরে তারা হতাশ হয়ে চলে গেছে। সুগা কয়েকদিন অফিস যাবে না, তাই তে আর নামজুনকে নামিয়ে দিয়ে অফিস গেছে। অফিস থেকে এসে শুনে তে রুমে বসে আছে, বের হয় নাই। তারপর সুগা দরজা খুলে তের কাছে যায়।
তেকে চুপচাপ বসে থাকতে দেখে বলে, জাঙ্কুকের সাথে কিছু হয়েছে? তে মাথা নাড়ায়। কি হয়েছে? আমাকে সবকিছু খুলে বল। সবকিছু শুনে সুগার ভীষণ রাগ হলো। তুই বিয়ের পরও কিভাবে সম্পর্ক রাখলি? তোর কি বিবেক সব চলে গেছিল? জাঙ্কুক তোকে তো কিছু বলেনি, অন্য কেউ হলে এতক্ষণে মেরে আত্মরা বানিয়ে ফেলতো। যাই হোক, আমি কিছু বলবো না, তুই দেখ কি করতে পারিস, কিন্তু এটা করা তোর একদম ঠিক হয় নাই, তোর থেকে এটা আশা করিনি। কথাগুলো বলে সুগার চলে গেল। তে চুপচাপ বসে রইল। সকালবেলা জাঙ্কুক সহ সবাই মিলে খেতে বসেছে। হঠাৎ জাঙ্কুককে পেছন থেকে জড়িয়ে ধরল জিমিনের মামাতো বোন লিসা। জাঙ্কুক লিসাকে দেখে বিরক্ত হলো। এই মেয়েকে বরাবরই ওর কাছে বিরক্ত লাগে। ছোট থেকে জাঙ্কুকের জন্য পাগল। সবাই বেশ আর কম জানে, কিন্তু কেউ কিছু বলে না। জাঙ্কুক আর কিছুই খেল না, সোজা উপরে চলে গেল। এমনিতেই মন মেজাজ ভালো নাই। জাঙ্কুকের এমন অবস্থা দেখে লিসা চুপ করে রইল। লিসা তো আর জানে না জাঙ্কুকের সাথে তেজে বিয়ে শাদী হয়েছে এতগুলা। জিমিনের বিয়ে উপলক্ষে লিসার এ বাড়িতে আসা। জাঙ্কুক রুমের ভিতর বসে বসে ফোন টিপছে। বোনের আজকে মেহেদি অনুষ্ঠান, তারপরে ওখানে যেতে ইচ্ছে করছে না, মনটাই বিষণ্ণ হয়ে আছে। হঠাৎ লিসা এসে জাঙ্কুকের থেকে ফোন কেড়ে নেয়। কি সমস্যা তোমার? এভাবে ফোন কেনা টান দিলে? তুমি শুধু ফোনের দিকে তাকিয়ে থাকবে, আমার দিকেও তো একটু তাকাতে পারো। জাঙ্কুক এর থেকে বাঁচার জন্য বলে, আমার বউ আছে, আর সে যেমন সুন্দরী তেমন জেলাসি। যদি একবার শুনে অন্য মেয়ের দিকে তাকাচ্ছি, তাহলে আমার চোখ তুলে লুডো খেলবে আর ওই মেয়েটার অবস্থা খারাপ করে দিবে। তাই ভালো হবে তুমি আমার থেকে দূরত্ব বজায় রাখো। মজা করছো? তোমার বকুর থেকে আসবে? বিশ্বাস না হলে জিমিনকে গিয়ে জিজ্ঞাসা করো। লিসা আর সময় নষ্ট না করে জিমিনের কাছে দৌড়ে গেল। জিমিনের থেকে সবকিছু শুনে লিসার ভীষণ মন খারাপ হলো। এক প্রকার রেগে মেগে আগুন। পরে মনে মনে বলে, থাকতে দেব না আমি ওই মেয়েকে। আমি সরিয়ে ফেলবো জাঙ্কুকের জীবন থেকে। জাঙ্কুক শুধু আমার, আর আমারই থাকবে। গায়ে হলুদ ছোঁয়ানোর জন্য তেকে জোর করে পাঠায় সুগা সবার সাথে জাঙ্কুকদের বাড়িতে। আসার পর থেকে দেখে সবাই এখানে ব্যস্ত। জাঙ্কুককে খুঁজে দেখে এক কোণে দাঁড়িয়ে আছে। তে গিয়ে জাঙ্কুকের পাশে দাঁড়ায়। জাঙ্কুক তেকে দেখা মাত্রই সেখান থেকে চলে যায়। তের ভীষণ কষ্ট হয়। সবটাই দূর থেকে লক্ষ্য করে লিসা। তারপর তের কাছে গিয়ে বলে, জাঙ্কুক বেবি তোমাকে পাত্তা দিবে না, ও তো আমাকে ভালোবাসে, আর তোমাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। তে যেন আকাশ থেকে পড়ে। জাঙ্কুক এত কি হয়েছে? জাঙ্কুকের সাথে কথা হয়েছে? ও আমাকে ডিভোর্স দিয়ে জিমিনের মামাতো বোনকে বিয়ে করবে ভাইয়া। এই কথাটা তোকে কে বলেছে? জাঙ্কুক? না, জিমিনের মামাতো বোন লিসা নিজেই বলেছে। আচ্ছা তুই টেনশন করিস না, আমার সাথে বরযাত্রীতে গেলে জাঙ্কুকের সাথে সরাসরি কথা বলবি। কারো কথায় এমন মন খারাপ করার কিছু নেই। জাঙ্কুক নিজে বললে তো একটা কথা ছিল। সুগার কথায় তের কান্না থামে, চুপ করে যায়। বরযাত্রীতে গিয়ে তে জাঙ্কুককে খুঁজতে থাকে। জাঙ্কুকের সামনে তাকিয়ে দেখে তেকে নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে কান্নাও করছে, চোখ দুটা ফুলা ফুলা ভাব। মন চাচ্ছে টুপ করে একটা কিস করে দে গালে। পরে আবার আগের কথাগুলো মনে পড়তে নিজেকে সামলে দাঁড়িয়ে থাকে। জাঙ্কুককে দেখে তে কথা বলতে আসতে চাইলে তার আগে হঠাৎ করে লিসা জাঙ্কুকের হাত ধরে কোথায় জানি নিয়ে যায় নাচ করতে। ওখানে ডান্স করার জন্য ব্যবস্থা করা হয়েছে।
এত মানুষের মাঝে জাঙ্কুক কোনো ঝামেলা করতে চায়নি, তাও আবার তার বোনের বিয়ে। তাই চুপচাপ লিসার সাথে নাচতে থাকে, কিন্তু চোখ থাকে তের দিকে। সব কিছু দেখে তে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর চোখগুলো ছলছল করে ওঠে, যে কোনো সময় চোখ দিয়ে পানি গড়িয়ে পড়বে। এত সব কিছু আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারল না তে, দৌড়ে বেরিয়ে আসলো বাড়ি থেকে। জাঙ্কুক পুরোটা দেখলো, খেয়াল করলো, তারপর কোনো রকম নাস্তা শেষ করে জাঙ্কুকও বেরিয়ে আসলো। রাস্তায় এসে দেখে তে কোথাও নাই। দারোয়ানকে জিজ্ঞাসা করলে সে বলল তে নাকি গাড়ি নেয়নি, হেঁটে গেছে। জাঙ্কুক আর কিছু না ভেবে যেদিকে গেছে তে সেদিকে দৌড়াতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর দেখলো তে আনমনা হয়ে রাস্তার মধ্যে দিয়ে হাঁটছে। জাঙ্কুক খেয়াল করে একটা ট্রাক তের দিকে যাচ্ছে, কিন্তু তে সেদিকে খেয়াল নেই। জাঙ্কুক দৌড়ে গিয়ে তেকে হাত দিয়ে সরিয়ে আনে, তারপর জোরে একটা গালে থাপ্পড় বসিয়ে দেয়। আচমকা ঘটনায় তে কিছু বুঝতে পারে না। এবার তের বাহু শক্ত করে ধরে বলে, মরতে মন চাইছে? ওইভাবে রাস্তার মধ্যে হাসছিলে কেন? আমি মরলে আপনার কি? আপনি তো আমাকে ডিভোর্স দিয়ে আবার বিয়ে করছেন। আমি মরে বাঁচি তাতে আপনার কি যায় আসে? আমি কখন বললাম আমি একটা বিয়ে করব? আর ডিভোর্স তো দিতে চাচ্ছি তোমার ভালোর জন্য, তুমি যাতে আমার থেকে মুক্তি পাও। আমি আর তোমাকে জোর করে সম্পর্কে রাখতে চাচ্ছি না। কিন্তু লিসা কেন বলল আপনি ওকে বিয়ে করবেন, ওকে ভালোবাসেন? দিব একটা তারপর? কে কি বলল না বলল তাই নিয়ে মন খারাপ করে নিজের জীবন দিতে চলে আসবে? আমার কাছে জিজ্ঞাসা করা যেত না? আমি তো আজকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো ওর সাথে নাচতে চলে গেলেন। আচ্ছা এসব কথা বাদ দাও, চলো বাড়ি ফিরে যাই। আর তুমি তাইয়ের কাছে যাও না কেন? তে জাঙ্কুককে ওদিনের সব ঘটনা খুলে বলে। জাঙ্কুকের ভীষণ রাগ হয়, তেকে ওইভাবে অপমান করলো। তবুও শান্ত থেকে বলে, আচ্ছা বাড়ি চলো। আপনি আমাকে ডিভোর্স দিবেন না তো? তুমি কি চাও? না, আমি চাই না ডিভোর্স, আমি আপনার সাথে থাকতে চাই। আচ্ছা চলো এবার। বাড়ি ফিরে দেখে জিমিন আর সুগার বিয়ে হয়ে গেছে, এখন বিদায় নিবে। তে তুমি এতক্ষণ কোথায় ছিলে? চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আব্বু আমি যাব না, আমি এখানেই থাকবো। সুগা বুঝতে পারলো সব ঠিক হয়ে গেছে, মনে মনে অনেক খুশি হলো। কিন্তু তুমি তো বলেছিলে কিছুদিন আমাদের ওখানে থাকবে। না আব্বু, এখন আর যেতে ইচ্ছে করছে না। নামজুন আর কিছু না বলে বেড়ে যেতে নিলে জাঙ্কুক বলে, নানা হওয়ার জন্য প্রস্তুতি নেন শ্বশুর মশাই, খুব তাড়াতাড়ি শুনবেন। নামজুন আর কিছুই বলল না, শুধু তাকালো। এরকম বজ্জাত একটা ছেলে আমার বোনের কিভাবে হলো, মাঝে মধ্যে আমি ভেবে পাই না। রাতে খাওয়া দাওয়া শেষে জাঙ্কুক নিজের রুমে গিয়ে দেখে তে লজ্জা মুখ নিয়ে বিছানায় বসে আছে। তেকে ওইভাবে বসে থাকতে দেখে জাঙ্কুক বলে, কি খবর জান পাখি, ওইভাবে বসে আছো কেন? জাঙ্কুকের মুখে অনেকদিন পরে এই ডাকটা শুনে তের ভীষণ ভালো লাগে। আপনার মতিগতি তো ভালো লাগছে না, অন্যরকম মনে হচ্ছে, কিছু বলবেন? তে হঠাৎ লজ্জা পেতে থাকে। তা দেখে জাঙ্কুক আবার বলে, আমি তো এখনো কিছুই করলাম না, তাহলে লজ্জা কেন পাচ্ছ? তে জাঙ্কুকের সামনে দাঁড়ায়, তারপর হঠাৎ করে জাঙ্কুকে জড়িয়ে ধরে বলে, আমি আপনার সন্তানের মা হতে চাই মন্ত্রী সাহেব। জাঙ্কুক যেন আকাশ থেকে পড়ে। এই কি সে তে, যার নাকি জাঙ্কুককে সহ্যই হতো না, আর এখন? তুমি ঠিক আছো তো জান পাখি, নাকি জটর উঠেছে? সোজা আমি বজ্জাত মন্ত্রী থেকে মন্ত্রী সাহেব হয়ে গেলাম কিভাবে? তে লজ্জা পায়, চুপ করে যায়। জাঙ্কুক আর দেরি না করে তেকে কুড়ে তুলে নেয়, তারপর যেতে যেতে বলে, তুমি কিন্তু নিচ থেকে ধরা দিয়েছ, এখন আমাকে সামলানোর দায়িত্ব কিন্তু তোমার। তেকে কাটে শুয়ে ওড়না টেনে ফেলে দেয়। তে টুটে টুট মিলিয়ে দেয়। জাঙ্কুক দুজনেরই জামা কাপড় খুলে ফ্লোরে ছুঁড়ে মারে। বেশ কিছুক্ষণ পর বুঝতে পারে তের দম বন্ধ হয়ে আসছে, এজন্য তেকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেয়। দুজনেই হাঁপাতে থাকে। তারপর আবার তের সাথে লাভ মেকিং স্টার্ট করে। রাত যত গভীর হয়
লেখকের ভালোবাসাও তত গভীর হতে থাকে। অন্ধকার ঘরে শুধু দুজনেরই নিঃশ্বাসের শব্দ শোনা যায়। Watch it, turn it, leave it, start formatted.